সিনিয়র অফিসার ক্র্যাক করা ভাই খুব খুব টাফ। আপনাদের হয়তো সামনেও দেখা যাবে যে আপনার 130 থেকে 50-এর ভিতরে একটা নাম্বার নিতেছে। বড় সার্কুলার আমাদের মতো 225 জনের সার্কুলার হয়তো আর পাবেন না। আচ্ছা, পড়াশোনায় চলে যাই। হ্যাঁ, বাকি গল্প ক্লাস শেষে করি। টাইম এন্ড ওয়ার্ক মোটামুটি পড়ায় ফেলছি। হ্যাঁ, টাইম এন্ড ওয়ার্কের কিছু রিটেনের কিছু ম্যাথ দেখবো, আর মোটামুটি ঐকিক নিয়মের যে চ্যাপ্টারটা ওইখানে টাইম এন্ড ওয়ার্ক করায় ফেলছি। আমি টাইম এন্ড ওয়ার্কটা কিছু কিছু জিনিস হচ্ছিল আপনাদের একটু বোঝানো লাগবে, ওই জিনিসগুলো একটু বুঝাই। যেমন এগুলা হচ্ছে আমাদের ইয়াতে হয়ে গেছে, এগুলা মোটামুটি হচ্ছে আমাদের কি বলে আগের দিন ঐকিক নিয়মে হয়ে গেছে। এখন টাইম এন্ড ওয়ার্কের সব থেকে ইজি টাইপের ম্যাথ কোনটা, যে দুইজন একত্রে কাজ করা। খুবই সিম্পল, দুইজন একত্রে কাজ করলে কি আর কি করতে পারে। আমাদের টাইম এন্ড ওয়ার্কের ম্যাথের ক্ষেত্রে টাইম এন্ড ওয়ার্ক আর হচ্ছে আমাদের পাইপ এন্ড সিস্টেম। ঠিক আছে, পাইপ সিস্টেম, টাইম এন্ড ওয়ার্ক আর ঐকিক নিয়ম, এই তিনটা হুবহু সেম টাইপের হচ্ছে ম্যাথ। তো আমাদের টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে কি করতে হবে, ঐকিক নিয়ম করতে হবে, মানে একদিনে একদিনে হিসাব করতে হবে। একদিনে, যেমন মনে করেন যে আপনার ক 12 দিনে কাজ করতে পারে, খ 20 দিনে কাজ করতে পারে, একত্রে এই কাজটি কতদিনে করতে পারবে। ঠিক আছে, এত লুলা মার্কা কোশ্চেন তো আপনি বিসিএস এর প্রিলিতে পাবেন না, বাট ইয়ার প্রিলিতে পাইতে পারেন। বিসিএস এর প্রিলিতে এরকম লুলা মার্কা কোশ্চেন দিয়ে দেয়, বা অনেক সময় হচ্ছে আপনার অনেক পরীক্ষা, নন ক্যাডারের পরীক্ষা হচ্ছে আপনার এরকম লুলা মার্কা কোশ্চেন চলে আসে। তাও আপনাদের মেইন বেসিকটা কি, আপনাদের হচ্ছে একদিনের হিসাব করতে হবে, যে একদিনে 1/12 অংশ সে কভার করতেছে কে, ক, আর একদিনে 1/20 অংশ সে কভার করতেছে। একদিনে দুইজন মিলা কতটুকু করতেছে, এই কাজের এতটুকু করলো, এই কাজের এতটুকু করলো, দুইজনে মিলা জাস্ট হচ্ছে যোগফল। রাইট, তাইলে এই যে হচ্ছে এটা কি, এটা একদিনের কাজ। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে হয়তো যোগ বিয়োগ করে আমরা কি পাবো, যোগ বিয়োগ করে আমরা দেখলাম যে হচ্ছে আমার 2/15 অংশ হচ্ছে আমার চলে আসলো। তো এইটা কি, এটা একদিনের কাজ। আমার বের করতে হবে কি, যে এরা টোটাল কত দিন লাগে। তাহলে একদিনে যদি এত অংশ হয়, তাহলে এক এক অংশ বা সম্পূর্ণ অংশ, রাইট, এক বা সম্পূর্ণ অংশ। এক অংশ মানে ফুল কাজটা, তাই না, এই কাজের এতটুকু অংশ করছে, দ্যাট মিনস 2/15। এটা হচ্ছে জাস্ট উল্টায় যাবে, 15/2 হয়ে যাবে। হ্যাঁ, আর এত দিনে হচ্ছে লগা কাজটা করা সম্ভব আর কি, আর কিচ্ছু না। সো এই যে 2/এত, তা আমার আলটিমেটলি 7.5 দিনে হচ্ছে কাজটা করা যাবে। মানে এই টাইপের ম্যাথ হচ্ছে আপনাদেরকে বোঝানো গেছে না, আপনারা জানেন। তা আপনারা যদি শর্টকাট মুখস্থ করতে যান, শর্টকাট মুখস্থ করতে পারেন mn ডিভাইডেড বাই m প্লাস n। ঠিক আছে, mn মানে কি আপনার এই যে জাস্ট সিম্পলি হচ্ছে m কত 12 গুণ হচ্ছে আপনাদের 15, সরি 20, 15 না 20 ডিভাইডেড বাই 12 যোগ 15, সরি 12 যোগ 20। এটা করে দিলে আপনাদের হচ্ছে এই যে দিন সংখ্যাগুলো উপরে গুণ নিচে যোগ করে দিলে আপনার হচ্ছে একত্রে কাজ কতদিনে করতে পারে সরাসরি বের হয়ে যায়। বাট আমি রিকমেন্ড করি না এভাবে, সুন্দর এইভাবে করলে বেটার হয়। আপনি সিম্পলি হচ্ছে জাস্ট হচ্ছে পাশে পাশে লিখবেন যে একদিনে করে এত, একদিনে করে 20, বেশ যোগ করে দিলেন, এরপরে আনাটাই হচ্ছে আপনাদের বেটার, ভুল কম হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার এই শর্টকাট মুখস্থ করে একে তো ব্রেনে প্রেসার, প্লাস এই ম্যাথটাই যে আসবে এটা কোনো গ্যারেন্টি নাই। এটার সাথে লেজ লাগাই দিবে, দেখবেন যে হচ্ছে এই সূত্র দিয়ে মিলাইতে পারতেছে না, মাথাটা ফাও গরম হয়ে যাবে। এর থেকে কনসেপ্ট বুঝলে খুব ইজিলি বের করা যায়। সো এই সিমিলারলি এইরকম ভাবে করতে হবে, যে হচ্ছে আপনার মিতা কাজ করতে পারে 10 দিনে, রিতা 15 দিনে, একত্রে কত দিনে কাজটা করতে পারে। 1/10, 1/15, মাথার ভিতর যোগ বিয়োগ গুণ ভাগ চলবে। ঠিক আছে, মাথার ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ চলবে। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু জিনিস দেখেন, যেমন এই 10 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। সো দুইজনে মিলে যদি কাজটা করে, তাহলে কি সর্বনিম্ন 10 দিন বা 15 দিন, দুইটার থেকে কম সময় করতে পারবেন না। এটা তো হচ্ছে সিম্পল, মানে মাথার ভিতরে এটা তো সিম্পলি আপনাদের কাজ করে, যে ওই একা করে 10 দিনে, ওই একা করে 15 দিনে। তো দুজনে মিলা করলে সংখ্যাটা কি, দিনের সংখ্যাটা আরো কমে আসবে। তো অনেক সময় দেখবেন কি এই ইয়া প্রিলিতে আসে, যে হচ্ছে আপনার এই একটা থাকবে হচ্ছে 12, একটা থাকবে 13, একটা থাকবে 7, একটা থাকবে 6। সো আপনার 10-এর থেকে বেশি গুলারে আমরা কনসিডারই করবো না, তাহলে বাকি দুইটার ভিতরে যে কোনো একটা অপশন হবে, তাই না। এই বেসিক জিনিসগুলো মাথায় থাকলে দেখবেন যে অনেক সময় ইজি হয়ে যায়। যেমন মনে করেন যে স্বপন ও বকুল একটা কাজ হচ্ছে 20 দিন 30 দিনে করতে পারে, একত্রে কাজটি কতদিন করতে পারে। এগুলো একদম চোখ বন্ধ করে 1/20 প্লাস 1/30 মেলা দিবেন। 1/20 1/30 মেলা কত আসে, 60। তাহলে এটা 3, এটা 2, মানে হচ্ছে 5/60, মানে হচ্ছে 1/12। 1/12 অংশ একদিনে, টোটাল কাজটা করতে লাগবে 12 দিন। এগুলো মুখে মুখে করবেন, ঠিক আছে। এগুলো এই যে এরকম দেখেন, অল্প জায়গার ভিতরে এরকম কি মুখে মুখে করতে হবে। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করেন যে 1/12 উল্টাই দিলাম 12, 12 দিনের কাজটি করতে পারে। এরকম ফাস্ট হইতে হবে, নাইলে ওই কাম করতে করতে এর মধ্যে দিন গেছে গা। তো এটা হচ্ছে সব থেকে ইজি টাইপের ম্যাথ। আর যদি এরকম হয় যে দুইজন একত্রে কাজ করে, তো দুইজন একত্রে কাজ করলে এতদিন লাগে, এর একজনের এতদিন লাগে, তাহলে বাকি জনের পুরা কাজটা করতে কতদিন লাগবে। এটা হইতেছে কি আপনার আরেকটা প্যাটার্ন।
ঠিক আছে, ম্যাথ ককটেল আমার খুব খুব পছন্দের একটা বই। ম্যাথ ককটেল আর হচ্ছে ম্যাথ আওয়ার রিটেন, যেটা রিটেনের জন্য ম্যাথ আওয়ার, প্রিলির জন্য ম্যাথ ককটেল, আমার খুবই পছন্দের দুইটা বই ভাই। কোনো ফাউল টপ নাই, শুরু থেকে টাইপ শুরু, টাইপের ভিতরে প্যাটার্ন আলাদা করে দেওয়া। এই বই পুরোটা একবার করলে ম্যাথের বেসিক যাদের একদম দুর্বল একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু করতে পারলে আপনি যদি খায়রুল টায়রুল বাদ দিয়ে খালি ম্যাথ ককটেল করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম যে আপনি অফিসার ক্যাশের চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের ম্যাথে আটকাবে না, জীবনেও আটকাবে না। ঠিক আছে, এডির জন্য, পেট্রো বাংলার জন্য যেখানে সিট কম এবং হচ্ছে লোভনীয় চাকরি, ওইসব চাকরিতে একটু হচ্ছে আপনাদেরকে পুশ করতে হবে, একটু হচ্ছে আপনার ম্যাথে আরেকটু বেসিক লাগবে, আরেকটু কঠিন ম্যাথ পারতে হবে। হ্যাঁ, কিন্তু যদি আপনার হচ্ছে এই যে মানে একদম বেসিকই আপনার সমস্যা, বেসিকটা ভাই কিভাবে ভালো করবো, এই দুইটা বই করেন। এই খায়রুলের আশরাফুলের ম্যাথ ককটেল করলে হবে, আপনাদের রিটেনের ওটা লাগবে না। আপনাদের আশরাফুলের ম্যাথ ককটেল কিনা খালি হচ্ছে জাস্ট পুরা বইটা আর কিচ্ছু না, পুরা বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার শেষ করতে পারলে অনেক ভালো আপনাদের আইডিয়া হয়ে যাবে, মানে অঙ্কের বেসিক ভালো হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনারা খায়রুল অ্যাডভান্স বা বড় বড় ম্যাথ, মানে যারা একদমই দুর্বল তাদের জন্য বলতেছি, আর যারা মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন তারা মোটামুটি ম্যাথ পারেন। প্র্যাকটিসের জন্য খায়রুল অ্যাডভান্সটাই মোটামুটি ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড আর কি। মানে একদম হচ্ছে ব্যাংক রেডি টাইপের কোশ্চেন গুলো ওখানে আছে। আচ্ছা, যেমন মনে করেন যে আমার দুইজনে 8 দিনে কাজ করতে পারে, প্রথম ব্যক্তিটি একাকি হচ্ছে 12 দিনে কাজটা করতে পারে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ব্যক্তিটি একাকি কাজটি কতদিনে করতে পারবে? ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, আগে মনে করেন যে 1/12 এই একদিন কাজ করতে পারে, আর ধরেন যে দ্বিতীয় ব্যক্তিটা হইতেছে, ধরেন যে হচ্ছে আপনার, সে কত আমি জানি না, এটা ধরেন যে হচ্ছে আপনাদের এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এক্স দিনে কাজটা করতে পারে, সমান সমান কি 1/8। আমরা সরাসরি এই জিনিসটা লিখতে পারি কিনা, কেউ কি আছেন সরাসরি যে এই জিনিসটা লিখছে, এই জিনিসটা আমি বুঝি নাই, এরকম কি কেউ আছেন এখানে? আমরা বুঝছি না সবাই কিভাবে লিখলাম এটা। এটা কি, এটা হচ্ছে আপনাদের একদিন হিসাব করছে আমি। তো একদিনে এই হইতেছে প্রথম ব্যক্তি এই কাজ করে, দ্বিতীয় ব্যক্তি এই কাজ করে, দ্বিতীয় ব্যক্তি কত দিনে কাজটা শেষ করতে পারে আমি জানি না, এটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে সিম্পলি আমরা 1/x বাইর করতে পারি না, তো 1/8 থেকে 1/12 মাইনাস করে দেবো। 24, 24 এখানে হচ্ছে আপনাদের কি বলে, এখানে হচ্ছে আপনাদের 3 মানে 1/24। সো 1/x মানে মানে সোজা কথা, এখানে 24 দিনে হচ্ছে এক্স হচ্ছে কাজটা করতে পারে, কাজটা এক্স হচ্ছে 24 দিনে করতে পারে। রাইট, শর্টকাটের ভিতর করে ফেললাম। আমরা কি বুঝতেছি? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, নাইস। আচ্ছা, সো আমার যদি একত্রে দেওয়া থাকে আর একজনেরটা দেওয়া থাকে, আরেকজনটা বের করবো কিভাবে? এই যে ইকুয়েশনটা এইভাবে লিখবো, এই ইকুয়েশনটা লিখে সরাসরি করে দেবো, ওই কিচ্ছু করার দরকার নাই। একদিনের হিসাব করবো এরকম, একদিনে 1/24 অংশ কাজ শেষ করতে হবে, তার মানে 24 দিনে পুরো কাজটা করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের প্যাটার্ন 2। প্যাটার্ন 3, যদি আপনাদের 3 জনের কাজ করা থাকে, তাহলে ফালতু এসব সূত্রের মুদ্রা মুখস্থ করবেন না। একদিন 15 দিনে করে, আরেকজন 20 দিনে করে, আরেকজন 12 দিনে করে, 3 জনে মিলে কতটি কাজ করতে, ওই আগের মতো 1/15, 1/20, 1/12, এই তিনটা জাস্ট যোগ করে দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সংখ্যাটা উল্টায় দিলে একদিনের কাজ হয়ে গেল, একদিনের কাজ হয়ে গেল। তাহলে পুরা কাজটা শেষ করতে কতদিন লাগবে? আপনার এখানে 12, 15, 20 যা আছে, এখানে হচ্ছে আপনার লসাগু গুলো দেখবেন হচ্ছে 60। লসাগু গসাগুতে খুব ফাস্ট হইতে হবে। হ্যাঁ, যে দেখেন আমি চোখ বন্ধ করে বলে দিতেছি কি, এটা লসাগু গসাগু হচ্ছে কত, 60, এরকম ফাস্ট হইতে হবে। তো 4, এই সাইডে হচ্ছে আপনার কি 3, আর এখানে হচ্ছে আপনাদের 5, 3 5 8, 8 12, 12/60 মানে কি 1/5। তাহলে 3 জনে মিলে কয়দিনে কাজটা করতে পারবে? সরাসরি 5 5 5। বুঝছি আমরা ফার্স্ট কিভাবে করতেছি, ম্যাথ গুলা বুঝতেছি, কনসেপ্ট কিন্তু আমি আগে বুঝিয়ে দিয়েছি, সেজন্য আমি ডিটেলে যাচ্ছি না, আমি ফার্স্ট ম্যাথ করে শেখাচ্ছি। কারো কোনো যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, মাথার উপরে দিয়ে যাইতেছে, সাথে সাথে বলবেন। ঠিক আছে, তো 3 দিনের কাজ ওই সেম, আমি যদি বলি 4 জনের কাজ, 15 জনের কাজ, 20 জনের কাজ, ওই কোনো সমস্যা নাই। 1/এত যোগ 1/20, 1/15, 1/16, 1/12, এগুলো যে সবগুলো যোগ করে দিবেন, যোগ করে এটা হচ্ছে একদিনের কাজ বের হয়ে গেল, তাহলে টোটাল কাজটা করতে পারে কতদিন ইজিলি। ঠিক আছে, তো একদিনের কাজ বলেন 1 ঘন্টা, যদি হচ্ছে আমাদের কাজ ঘন্টায় দেওয়া থাকে। ঠিক আছে, এরপরে মনে করেন যে একজন চলে যাবে, তো শ্রমিক দিবসে আপনারা দেখছেন না যে শ্রমিক দিবসে সেসব শ্রমিকদের প্রতি অশেষ শ্রদ্ধা, যারা এত% কাজ শেষ করে চলে যেত। তো ওইখান থেকে এখানে যদি এরকম হয় যে আপনাদের হচ্ছে কয়েকজনে মিলে কাজটা শুরু করছে, একজন বলছে যে উফ আজকে আমার মন ভালো নেই, সে চলে গেল, তো বাকিরা কতদিনে হচ্ছিল আপনাদের কতক্ষণে করতে পারবে? এই টাইপের যে ম্যাথ গুলা, এই টাইপের ম্যাথ গুলা বোথ রিটেন প্লাস প্রিলি, বিআইবিএম, আইবিএ বোথ স্ট্যান্ডার্ডে খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিরকম যে আপনার সুজন একা এক টাকা 4 ঘন্টায় করে, বিজন 5 ঘন্টায় করে, দুইজনে মিলে শুরু করে 2 ঘন্টায় সুজন কাজ করছে, সেরপর সুজন চলে গেছে।
ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে আপনার 1 ঘন্টায় কাজ হয় এতটুকু, 1 ঘন্টায় কাজ হয় এতটুকু। দুজনে মিলে কাজ হইলো কতটুকু ভাইয়া? ৪ ৫ 20। ঠিক আছে? তাইলে হচ্ছে এখানে ৫ আর ৪ দেখবেন যে ৯। তাইলে এই এতটুকু অংশ কি হইলো? এতটুকু অংশ হচ্ছে কতক্ষণে হইলো? ১ ঘন্টায়। ঐকিক নিয়ম করতেছি। এখানে কাজ কিসে? ঘন্টায় দেওয়া। তাহলে আমার বের হবে কতক্ষণে? ১ ঘন্টায়। হ্যাঁ? সবসময় যে দিন হবে তা না। খেয়াল রাখতে হবে কখন কোনটা। সো ১ ঘন্টায় কাজ হয় দুইজনে মিলে এত। ২ ঘন্টায় তাহলে কাজ হয় কত? ২ ঘন্টা পরে তো সে চলে গেছে। তো ২ ঘন্টায় যদি কাজ হয় কত? অবশ্যই এটা ডাবল। তাহলে 18/20 অংশ হচ্ছে আপনাদের কাজ হইছে। তাই না? তাইলে হচ্ছে টোটাল কাজের কি 18/20 অংশ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? বাকি কত? বাকি হইতেছে হচ্ছে টোটাল অংশটা থেকে 18/20 বা এগুলা হচ্ছে আমাদের ফার্স্ট হইতে হবে। চোখ বন্ধ করে আমরা বলে দিব যে 2/20 বা হচ্ছে 1/10 অংশ স্টিল বাকি আছে। ঠিক আছে? তাহলে 1/10 অংশ বাকি আছে আর ২ ঘন্টায় দুইজনে মিলে এতটুকু কাজ করে ফেলছে। এরপরে বলছে যে বিজনের কাজটি শেষ করতে কতক্ষণ লাগবে? তাহলে বিজনের 1/10 অংশ শেষ করা লাগবে। ওই বিজন যে আছে, বিজন কি ঘন্টায় ঘন্টায় কি সরি ৫ ঘন্টায় একটা কাজ করতে পারে। রাইট? তাইলে হচ্ছে ১ ঘন্টায় কি করে? ১ ঘন্টায় করে হইতেছে হচ্ছে হলো গিয়ে আপনাদের এত অংশ 1/5 অংশ। ঠিক আছে? তাহলে আপনার কতটুকু অংশ করা লাগবে? 1/10 অংশ। তো ১ অংশ করতে লাগে কতক্ষণ? ১ ঘন্টা। সুতরাং হইতেছে ১ অংশ করতে লাগে কতক্ষণ? ৫ ঘন্টা। সুতরাং 1/10 অংশ করতে লাগে কতক্ষণ? আপনার এই ৫/১০ করে দিলে আমার আসবে কত? হাফ ঘন্টা বা সোজা বাংলায় ৩০ মিনিট। সো বিজনের বাকি কাজটা করতে লাগবে কতক্ষণ? ৩০ মিনিট সময় লাগবে। ঠিক আছে? যে আমার বাকি আছে কতটুকু কাজ? 1/10 অংশ। তাহলে 1/5 অংশ ১ ঘন্টায় করে, 1/10 অংশ হচ্ছে দেখেন এটা এগুলো খেয়াল রাখতে হবে। 1/10 মানে কি? 1/5 গুণ ২ বা সোজা বাংলায় 1/5 ইনটু হাফ অর্থাৎ 1/5 এর হাফ হচ্ছে হলো গিয়ে কত? 1/10 রাইট? তাইলে এটা ১ ঘন্টার কাজ হইলে এটা আধা ঘন্টার কাজ। তাই না? দুবাদুব ম্যাথ করতে হবে এরকম। এটা আধা ঘন্টার কাজ। এই যে আধা ঘন্টা দাগায় দিয়ে আসবো। ঠিক আছে? সো এই যে মাঝখান থেকে চলে যাওয়া সংক্রান্ত ম্যাথ গুলো কিভাবে করতে হয়? যে একত্রে ২৬ দিনে করতে পারে, ২২ দিন কাজ করার পর মামুন চলে গেল। সবুজ একা বাকি কাজটা ৬ দিনে শেষ করে। আচ্ছা, তাইলে টোটাল হচ্ছে আপনাদের ২৬ দিনে কাজটা শেষ হয় দুইজনে মিলা। আপনার ২২ দিন পর্যন্ত কাজ করলো। তাইলে কতটুকু হচ্ছে আপনাদের কাজ কমপ্লিট হবে? অবভিয়াসলি ২৬ 22/২৬ অংশ কাজ আপনার শেষ হয়েছে। তাহলে আপনার বাকি আছে কতটুকু অংশ? বাকি আছে হচ্ছে আপনার ১ মাইনাস 22/২৬। আপনারা মোটামুটি বুঝে গেছেন যে এই যে নিচে 1 এগুলা কিন্তু সরাসরি করা যায় যে ২৬ থেকে ২২ এর ডিস্টেন্স কত? ৪। তাহলে হচ্ছে বাকি আছে কত? ৪/২৬ অংশ, তাই না? এতটুকু অংশ কি আছে ভাইয়া? আমার বাকি আছে। তাহলে এই বাকি অংশটা কত দিনে করছে সে? ৬ দিনে করছে। তাহলে ৪/২৬ অংশ কাজের সে করছে কয় দিনে? ৬ দিনে। ঠিক আছে? তো আপনার এক অংশ কাজ করতে হচ্ছে আপনাদের লাগে কত? আপনাদের এক অংশ কাজ করতে লাগে হচ্ছে আপনাদের ২৬/৪ দিনে। ঠিক আছে? সরি কি বলতেছি? একবার সম্পূর্ণ অংশ কাজ করতে হচ্ছে আপনার লাগবে কত? ২৬ এখানে হচ্ছে আপনার ৬। তো এখান থেকে হচ্ছে ঠিক লিখছি? সম্পূর্ণ অংশ হ্যাঁ ঠিকই তো ছিল। ২৬ বাই হচ্ছে আপনাদের ৪ ইনটু হচ্ছে ৬ বা কিছু একটা আসলো। অবশিষ্ট কাজটা করতে মামুনের কতদিন লাগতো? ঠিক আছে? তাহলে সবুজের যদি ৬ দিন লাগে তাইলে হচ্ছে আপনাদের মামুনের কতদিন লাগতো? তাইলে এই যে মামুন মামুন কি করে? মামুন ওই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনারা একটা আইডিয়া পাবেন। বিশ্রী নাম্বার আসলো। ২৬/৪ মানে হচ্ছে আপনাদের ২/১৩ মানে হচ্ছে আপনাদের ৩৯। ৫২ আসবে নাকি? হ্যাঁ ৩৯ রে ৩৯। ৫২ করতেছি। হ্যাঁ ৩৯ আসবে। ঠিক আছে? তাহলে ৩৯ দিন হচ্ছে হলো গা ওর লাগে। দুজনে মিলে হচ্ছে আপনাদের ২৬ দিনে কাজটা শেষ করতে পারে। তাইলে আমরা এই যে দেখেন আমরা এই কষ্ট করে এখানে হচ্ছে আমাদের মামুন সরি সবুজেরটা বের করা লাগলো। তাহলে সবুজ কত? সবুজ হচ্ছে ১/৩৯। মামুন কত ভাইয়া? জানি না। মামুন কত ভাইয়া? জানি না। দুজনে মিলে কত? ২৬। তাই না? তো এইখান থেকে আমরা কি করব? এইটা আমাদের বের করে দেওয়া লাগবে এই যে এইটা। তাহলে সেখান থেকে হচ্ছে মামুনেরটা পেয়ে যাবো যে 1/২৬ মাইনাস 1/৩৯ করে দিলে কত হবে? ৩৯ দুগুণে ৭৮ ৭৮ হ্যাঁ ৭৮ ৭৮ তাহলে ২৬ দেখবেন যে ৭৮ এর ভিতরে যায় হচ্ছে আপনাদের ৩ বার ৩৯ ৭৮ এর ভিতরে যায় হচ্ছে আপনাদের কি ২ বার বা 1/৭৮ তাহলে একজনে ৩৯ দিনে কাজটা করতে পারে আরেকজনে ৭৮ দিনে কাজটা করতে পারে। তাও আমার ম্যাথ হয় নাই। আমাকে বলছে যে অবশিষ্ট কাজটি একা মামুন কত দিনে করতে পারে? হ্যাঁ যে কাজটা হচ্ছে সবুজ করছে ৬ দিনে সেই কাজটা মামুন কত দিনে করবে? ঠিক আছে? তাইলে হচ্ছে মামুন আর সবুজের
ওই যে আপনাদের আগের দিন যে শিখাইছিলাম ঐকিক নিয়মে, যে মামুনের যে কাজ, মামুন এই কাজটা করছে হচ্ছিল আপনাদের মামুন হচ্ছে 39 দিনে যে কাজ করে, আর ইয়ার হইতেছে সেই কাজটা করতে লাগে কয়দিন, ওর সেই কাজটা করতে লাগে হচ্ছে 78 দিন। তো মামুন 39 আর হইতেছে 8, তো বাকি কাজ হইতেছে মামুন কতদিনে শেষ করছে, বাকি কাজ হচ্ছে মামুন হচ্ছে আপনাদের 6 দিনে শেষ করছে। তো বাকি কাজ হচ্ছে 78 দিনওয়ালা ওই, সরি আমি কি বলতেছি, 39 হচ্ছে সবুজ, আপনার 39 দিনওয়ালা কি করছে, 6 দিনে হচ্ছে কাজটা শেষ করছে, তাহলে 78 দিনওয়ালা কয় দিনে কাজটা শেষ করবে, এক্স। তো এখান থেকে আপনারা দেখবেন যে এক্স ইজ ইকুয়াল টু কত চলে আসবে, 12। ঐকিক নিয়ম সরাসরি যে এ হইতেছে 39 দিনে করে, 78 দিনে করে, তাইলে এ যদি হচ্ছে এই কাজটা 6 দিনে করে, তাহলে অবশিষ্ট কাজটা ওর লাগবে কয়দিন ভাইয়া, 12 দিন লাগবে। বুঝতে পারছি কি ম্যাথটা? এটা হচ্ছে রিটেনের ম্যাথ, লিখিত দেখবেন যে এই টাইপের হচ্ছে ম্যাথটা চলে আসবে। ঠিক আছে, একটু লেন্দি ম্যাথ, কঠিন না, লেন্দি। আইবি এর খুব ফেভারিট টাইপের ম্যাথ, তারা লেন্দি ম্যাথ দিতে পছন্দ করে। ঠিক আছে, বাট বিআইবিএম থ্রিতে সাধারণত এসব ম্যাথ দিবে না। আমরা কি বুঝতে পারছি এই ম্যাথটা? আচ্ছা, কাজের মাঝখান থেকে চলে যাওয়া সংক্রান্ত, ওই তো কাজের মাঝখানে চলে যাওয়া একই। অতিরিক্ত লোক লাগা সংক্রান্ত, অতিরিক্ত লোক লাগা সংক্রান্ত ম্যাথ গুলা কিরকম হবে আপনাদের, যে আপনাদের কাজটা শুরু করছেন, হ্যাঁ, কিন্তু কাজটা শুরু করার পরে দেখা গেল যে কাজটা ঠিকঠাক মতো সময় মতো শেষ হবে না, তাইলে হচ্ছে আপনাদের কতজন লোক লাগতে পারে, সরি ওটা হচ্ছে অতিরিক্ত লোক সংক্রান্ত, আর এটা হচ্ছে অতিরিক্ত সময় সংক্রান্ত, যে 8 জন লোক 12 দিনে কাজটা করতে পারে, লোক কমছে বা বাড়ছে, তাইলে আর এক্সট্রা কতটুকু সময় লাগবে, বা লোক আমি বাড়াই দিছি তাইলে কত দিনের ভিতর শেষ হয়ে যাবে, এই টাইপের যে ম্যাথ গুলো। যেমন মনে করেন যে 20 জন শ্রমিক 12 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, 20 জন শ্রমিক 12 দিনে কাজ সম্পন্ন করতে পারে, তাইলে 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে শেষ করতে পারবে। ঠিক আছে, তাহলে কথা ছিল কি, আবার 20 জন শ্রমিক নিয়ে হচ্ছে আপনি কাজ শেষ করছেন, আপনাদের টার্গেট ছিল এই 0 দিন থেকে 12 দিনের ভিতর কাজটা শেষ করা, কিন্তু 8 দিন পরে কি করছেন, 20 জন শ্রমিক নিয়ে কাজ শুরু করছেন, 8 নম্বর দিনে, 8 নম্বর দিনে দেখা গেল যে আপনাদের এই ম্যাথ গুলো এইভাবে করতে পারেন, যে আপনাদের এইরকম ভাবে একটা ইয়া, মানে আপনাদের মাথার ভিতরে পরীক্ষা হলো হয় কি, আপনাদের অন্যান্য প্রেসারে মাথা কাজ করা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে হচ্ছে যখন পরে পরে বুঝতে না পারবেন, তখন আমি এরকম কাজ করি আর কি, যে আমার এখানে কয়দিন, 0 দিন, কাজ শেষ হবে কত দিনে, 12 দিনে। ঠিক আছে, আমার কাজ শুরু করার পর কি হয়েছে, 8 দিনের পরে শ্রমিক চলে যাচ্ছে। শুরু করছিলাম আমি কয়জন নিয়ে, শুরু করছিলাম আমি 20 জন নিয়ে। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের 10 জন শ্রমিক চলে গেছে, তাহলে আমাদের শ্রমিক আছে কত এই সময়ের পর থেকে, 10 জন। তাইলে তাইলে হচ্ছে আমাদের এইভাবে আঁকাই নিলে অনেক সময় কি পরিকল্পনা মাথায় কাজ না করলে আপনি বুঝবেন যে এখানে আমাদের দিন, উপরে হচ্ছে আমাদের শ্রমিক। ও আচ্ছা, তাহলে এই কাহিনী হয়েছে। তো যাক, আমাদের এই ম্যাথ গুলা কিভাবে করতে হবে ভাইয়া, যে 12 দিনে সম্পূর্ণ কাজ করার কথা ছিল, কিন্তু 8 দিন তারা সবাই মিলে ঠিকঠাক মতো কাজ করছে, তাহলে 12 দিনে কাজটা করার কথা ছিল, কিন্তু 8 দিন পরে শ্রমিক চলে গেছে, তাহলে 8 নম্বর দিন পর্যন্ত কতটুকু কাজ কমপ্লিট হয়, 8/12। যারা বুঝেন না কিভাবে, তারা এইভাবে করবেন, যে 12 দিনে হয় হইতেছে হচ্ছে আমাদের 1 অংশ কাজ। ঠিক আছে, একদিনে হয় কত, 1/12 অংশ কাজ, সুতরাং 8 দিনে হয় কত, 8/12 অংশ কাজ। বা যাদের মাথায় বুদ্ধি আছে তারা সরাসরি কি করবেন, 8/12 অংশ কাজের কি হয়েছে, কাজ হইছে। ঠিক আছে, কমপ্লিট, সি কমপ্লিট। তাহলে হচ্ছে আমাদের বাকি, ঠিক আছে, বাকির ইংরেজি কি, আমার হচ্ছে ওয়ার্ক রিমেইনিং। হ্যাঁ, রিমেইনিং ওয়ার্ক কত, এখান থেকে চোখ, মানে এখানে সরাসরি দেখে আমার বলতে হবে 4/12, তাই না? সরাসরি আমি এখানে বলতে পারি না রিমেইনিং ওয়ার্ক কত, 4/12। আমার কাজ যদি 8/12 কমপ্লিট হয়, তাহলে রিমেইনিং ওয়ার্ক 4/12, এটা কি আমরা সরাসরি বলতে পারি কিনা? মানে আমি আপনাদের ব্রেন টিজিং করতেছি, বুঝতেছেন বিষয়গুলো? মানে এক লাইন কমানো, 1/8/12, ওই কাজটা না করে সরাসরি 4/12 আমি বলবো যে এতটুকু কাজ আমার বাকি আছে, কি আছে, 4/12 অংশ কাজ আমার বাকি আছে। তো 4/12 অংশ কাজ যদি আমার বাকি থাকে, তাহলে আপনার এখানে কি হবে, আপনাদের এখন এখন জিনিসটা কি হয়ে গেছে, যে 20 জন শ্রমিক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে ভাইয়া, 12 দিনে। তাহলে একজন শ্রমিক পুরা কাজটা করে কত দিনে ভাইয়া, 12 গুণ হবে, কারণ শ্রমিক সংখ্যা কি হবে, বা একদিনের ভিতর কাজটা, মানে একজন যদি কাজটা করে তাহলে সময় বেশি লাগবে, তাহলে 12 × 20। আপনাদের হইতেছে কয়জন, এখানে হচ্ছে আপনাদের 10 জন চলে গেছে, তাই না? তাহলে 10 জন ব্যক্তি হচ্ছে আপনাদের একটা কাজ সম্পূর্ণ করতে কতদিন নিবে, অবভিয়াসলি এই জিনিসটা কি হবে, ভাগ হবে। তো নিচে হচ্ছে আপনাদের হচ্ছে ভাগ। এখন হচ্ছে আমাদের একবার সম্পূর্ণ অংশ করতে হবে না, আমাদের কি করতে হবে, 4/12 অংশ বা 1/3 অংশ কাজ করতে হবে। তাইলে এতদিনের জায়গায় আমার 1/3 অংশ কাজ করলেই হবে, তাইলে আমার কি হবে,
আমার হচ্ছে দিন সংখ্যা 1/3 কমে আসবে, ঠিক আছে, 1/3 হয়ে যাবে। তাহলে 10 20 কাটাকাটি করে দেবেন 2, 3 আর 12 কাটাকাটি করলে আসবে 4, 4 দুগুণ হইতেছে হচ্ছে আমাদের 8, ঠিক আছে, কাটাকাটি করে দেখবেন যে 8, অর্থাৎ 10 জন শ্রমিক এই যে বাকি কাজটা আছে সে বাকি কাজটা করতে পারবে কত দিনে? বাকি কাজটা করতে পারে 8 দিনে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই এত বড় না ম্যাথ করেও কিন্তু অনেক সময় টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ চিপা বুদ্ধি দিয়ে করা যায়। যেমন এখানে চিপা বুদ্ধিটা কি, যে আপনি দেখতেছেন 20 জন শ্রমিক আর 10 জন শ্রমিক কি চলে গেছে, তাইলে আমাদের হচ্ছে কয়জন? 20 জন শ্রমিকের কাজ ছিল কয় দিনের? 20 জন শ্রমিকের কাজ ছিল কি 4 দিনের, রাইট? তাহলে আমাদের 20 জনের জায়গায় এখন 10 জন শ্রমিক আছে, তাইলে এই 20 জন শ্রমিকের 4 দিনের কাজ মানে কি 10 জন শ্রমিকের 8 দিনের কাজ। বিষয়টা কি তা না? তাহলে কি এই ম্যাথ করা লাগতেছে? সরাসরি মুখে মুখে কি আমরা এই ম্যাথ করতে পারি না? যে আমার 12 দিনে কাজটা সম্পূর্ণ শেষ করতে পারতো, আমার 8 দিন পর্যন্ত কাজ হয়েছে, তাহলে বাকি আছে কয় দিনের কাজ? 4 দিনের কাজ বাকি আছে, 4 দিনের কাজ বাকি আছে। তাহলে 20 জনে মিলার 20 জনের 4 দিনের কাজ মানে কি 10 জনের ডাবল সময় লাগবে, রাইট? তাহলে কদিন লাগবে? 8 দিন লাগবে। তাহলে 8 দিনের ভিতর বাকি শ্রমিকরা কাজ শেষ করতে পারবে। আমি কি বুঝে পারছি? চিপা বুদ্ধি কি আপনারা শিখতেছেন? আমি মেইনলি আজকে চিপা বুদ্ধি নিয়ে কথা বলবো। আমরা কি বুঝছি যে আমরা সরাসরি 8 কিভাবে বের করতে পারি ম্যাথ কিচ্ছু না করে? জি ভাই। ওকে, নাইস। আচ্ছা, অতিরিক্ত শ্রমিক লাগা সংক্রান্ত খুবই বাজে ওয়ার্ড। আপনাদের হচ্ছে 30 জন শ্রমিক 20টি বাড়ি তৈরি করতে পারে, সরি 20 দিনে বাড়িটি তৈরি করতে পারে, একটা বাড়ি 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে কাজ শুরুর 10 দিন পরে আবহাওয়া খারাপের জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, ঠিক আছে। আপনাদের কি করছে, এই 10 দিন কাজ চলছে ঠিকঠাক মতো, এরপরে 6 দিন কাজ বন্ধ ছিল, তাহলে কি এই 6 দিনের যে এক্সট্রা যে লাগবে, আপনার এক্সট্রা কতজন হচ্ছে আপনাদের শ্রমিক প্রয়োজন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি টাইম লাইনটা কি, আমাদের 30 জন শ্রমিক নিয়ে শুরু করছিলাম, হ্যাঁ, আমার কথা ছিল হচ্ছে 20 দিনে বাড়িটা, আচ্ছা যাই হোক। তো 20 দিনে বাড়িটা তৈরি হবে কতদিনে? 20 দিনে বাড়িটা তৈরি হবে। আমার কাজ শুরু 10 দিন পর কি হয়েছে, আবহাওয়া খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো 10 দিন পরে আবহাওয়া খারাপ হয়ে গেছে, তো আবহাওয়া খারাপ মানে 10ম দিনে আমাদের কি হয়েছে, কাজটা কিন্তু হাফ ডান, তাই না? পুরো কাজটা যদি 20 দিনে হয় তাহলে 10 দিনে কি আমার হাফ ডান হয়েছে, তাই না? এরপরে কি হয়েছে, 6 দিন আমার কাজ বন্ধ ছিল, 6 দিন আমার কাজ বন্ধ ছিল, তার মানে হচ্ছে আমার এই নির্দিষ্ট সময় মানে কি 20 দিনের ভিতর কমপ্লিট করতে হবে। 6 দিনের কাজ বন্ধ থাকলে আমার কি 4 দিনে কি করতে হবে, 4 দিনে আমার বাকি হাফ, ঠিক আছে, এই যে কমপ্লিটেড হাফ কত, এত, তাহলে রিমেইনিং কত, রিমেইনিং বাকি হাফ, তাই না? অর্ধেক আমাদের কাজ বাকি আছে। তাইলে দেখেন আমার এই 30 জন শ্রমিক মিলে কি করত, 30 জন শ্রমিক মিলে হচ্ছে আপনাদের 20 দিনে পুরো কাজটা করতো, তাই না? এখন হইতেছে হচ্ছে আমাদের এই কাজটা যদি আমাদেরকে বলে যে ভাই 4 দিনে করে দাও, তো 4 দিনে করতে এই কাজটা মানে ফুল কাজটা করতে আপনাদের কি হইতো, এই 20 দিন, 20 দিনের জায়গায় 4 দিন, অর্থাৎ কি আমাদের 5 গুণ কম সময়, তাইলে আমার শ্রমিক কি 5 গুণ বেশি লাগতো, অর্থাৎ কি 150 শ্রমিক লাগতো, তাই না? আমাদের 20 দিনের কাজ 4 দিনে করতে কি 150 শ্রমিক লাগতো ফুল কাজটা করতে। আমাদের করা লাগবে কত কাজ? আমাদের করা লাগবে হাফ কাজ, তাই না? তাহলে হচ্ছে আমাদের 150 ডিভাইডেড বাই 2, আমাদের 150 দিন লাগবে এই 4 দিনের ভিতর ফুল কাজটা করতে। তাইলে হচ্ছে আমাদের তো 10 দিন কাজ করার জন্য আমাদের কি হয়েছে, হাফ কাজ হয়ে গেছে, বাকি হাফ কাজ করার জন্য আমার কয়দিন লাগবে, সরি কয়জন লাগবে, আমার হচ্ছে 75 জন শ্রমিক লাগবে, তাই না? তো আপনাদের এখানে দেখেন, আপনাদের এখানে চাইছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তো 30 জন তো আমার অলরেডি আছেই, অতিরিক্ত লাগবে কত? অতিরিক্ত লাগবে কিন্তু আপনাদের হচ্ছে 45, ঠিক আছে। সো রিটেনে আসলে যদি রিটেনে এই টাইপের ম্যাথ আসে, রিটেনে সাধারণত এই টাইপেরই ম্যাথই আসে, তো এইভাবে হচ্ছে বড় করে করতে হবে। আর যদি প্রিলিতে আসে তাহলে কিন্তু কি চিপা বুদ্ধি, কি করলাম, 20 দিনের কাজ 10 দিন পর্যন্ত হয়েছে, হাফ কাজ বাকি আছে, আমার আবহাওয়ার জন্য 6 দিন, 4 দিনের ভিতরে আমার বাকি কাজ করতে হবে, তাহলে 20 দিনে 30 জন শ্রমিক, 4 দিনে 150 জন শ্রমিক ফুল কাজটা করতে, তাহলে আমার 6 দিন আবহাওয়া বন্ধের পরে হাফ কাজ করতে হবে, তাইলে হাফ কাজের জন্য হাফ শ্রমিক লাগবে। 150-এর জায়গায় 75 জন শ্রমিক লাগবে, তাই না? তো অতিরিক্ত কত, 30 জন তো ছিল আগে, অতিরিক্ত 45 মুখে মুখে। আমি বুঝতে পারছি? না বুঝলে সাথে সাথে বলবেন না বুঝি নাই, ওকে? লজ্জা করার কিছু নাই। একজন ঠিকাদার এই এই টাইপের ম্যাথ বারবার করাইতেছি কারণ এইটাই আসবে পরীক্ষায়, দেখবেন। একজন ঠিকাদার 25 দিনে রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করছে, 30 জন শ্রমিক লাগাইছে, 15 দিন পরে দেখা গেল যে রাস্তার কাজ অর্ধেক শেষ হয়েছে। তার মানে কি আপনাদের হচ্ছে যতজন শ্রমিক নিয়োগ করার প্রয়োজন ছিল ততজন শ্রমিক সে নিয়োগ কিন্তু সে করতে পারে নাই, মানে আন্ডার শ্রমিকতে কাজ করছে, মানে
যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে কম শ্রমিক নিয়ে কাজ করছে। তো 25 দিনে রাস্তার কাজটা কন্ট্রাক্ট নিছে, এখন 25 দিনের কোনো বেল নাই, এখানে 30 জন শ্রমিক নিয়োগ করছে, তাহলে 30 জন শ্রমিক 15 দিনে কি করছে, হাফ করছে, 15 দিনে হাফ করছে, রাইট? তাহলে রাস্তার কাজ শেষ করতে অতিরিক্ত কজন, তাহলে এখানে দেখেন 15 দিনে কাজ কতটুকু হয়েছে, হাফ, ঠিক আছে? তাইলে 30 জন শ্রমিক 15 দিনে কাজটা করে কত, হাফ, রাইট? আমার বাকি আছে কত, এটা হচ্ছে আমাদের কমপ্লিটেড, আমাদের আমাদের হচ্ছে রিমেইনিং কাজ কত, রিমেইনিং কাজ হচ্ছে আমাদের হাফ। তাইলে হচ্ছে লগা আপনাদের এই 30 জন শ্রমিক যদি হচ্ছে এটা 15 দিনে করে, আমাদের হচ্ছে বাকি, সরি, বাকি যে হাফ আছে, বাকি হাফটা করতে হবে কত দিনে, বাকি হাফটা করতে হবে টোটাল হচ্ছে 25 দিন, তো বাকি হাফটা করতে হবে হচ্ছে আপনাদের কি 10 দিনে, তাই না? তাইলে 15 দিনে আপনাদের হচ্ছে 30 জন শ্রমিককে হচ্ছে লগা আপনাদের 15 দিনে 30 জন শ্রমিক লাগে, তো সেম কাজটা যদি আপনাদের একদিনে করা লাগতো, তাহলে আপনাদের শ্রমিক সংখ্যা লাগতো কত, 15 গুণ 30। আপনাদের সেম কাজ যদি 10 দিনে করা লাগে, তাহলে লাগবে কত, 15 গুণ 15 ডিভাইডেড বাই 10, ঠিক আছে? বা হচ্ছে আপনাদের হচ্ছে 45 জন। বা এটা আরো সিম্পলি করা যায় যে আমার হচ্ছে 15 দিনে হাফ কাজ শেষ হয়েছে, আমার এই কাজটা হচ্ছে 10 দিনে করা লাগবে, তাহলে শ্রমিক লাগবে কত, আমাদের হচ্ছে যেহেতু মানে আমার সময় কমে আসছে কত গুণ, 1.5 গুণ সময় কমে আসছে, তাহলে শ্রমিক কতজন লাগবে, 1.5 গুণ বেশি লাগবে। তাইলে 30-এর 1.5 গুণ কত, আপনাদের সরাসরিও আপনারা এখান থেকে হচ্ছে 45 বের করতে পারেন, ঠিক আছে? আগের ম্যাথ গুলো যেভাবে করছি। তাহলে টোটাল হচ্ছে 10 দিন, বাকি 10 দিনের জন্য কতজন মিলা কাজ করতে হবে, 45 জন মিলা কাজ করতে হবে। তাহলে আমার কি চাইছে, অতিরিক্ত কতজন শ্রমিক। এখানে যদি বলতো যে কতজন শ্রমিক মিলে, তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত কথাটা নাই, সেক্ষেত্রে আমি 45 দিতাম। কিন্তু আমাকে এখানে বলছে কি অতিরিক্ত কয়েকজন শ্রমিক নিয়োগ দিতে হবে, তাহলে আপনাদের 30 জন তো আগে ছিল, অতিরিক্ত নিয়োগ দিবেন হচ্ছে 15 জন, ঠিক আছে? মুখে মুখে করতে হবে। আচ্ছা, তো এই মোটামুটি এই সবগুলাই এরকম আপনাদের হচ্ছে এই আমাদের বের করতে হবে, মানে চিপা বুদ্ধি দিয়ে বের করতে হবে। আমার হচ্ছে সবসময় এরকম হচ্ছে ঐকিক নিয়ম আমরা করবো না, হচ্ছে চিপা চাপা দিয়ে আমরা চিন্তা করবো, ঠিক আছে? আপনার ব্রেন টিজ করবেন একটু চিপা চাপা দেওয়া হয় কিনা। হ্যাঁ, হইলেও হচ্ছে গ্রুপে শেয়ার করুন ভাই, এভাবে চিন্তা করে ভাই দেখে যে ম্যাথ দ্রুত মিলে গেছে, গ্রুপে শেয়ার করবেন। 10 জন 10 টাইপের যদি ভিউ শেয়ার করে, যেমন আমরা যে ভাই বললেন যে ভাই আমি এক বই পড়তে পারি না, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই এক বই তো পড়তে পারি না, আপনি নাকি 4-5 বই মিলা পড়ছেন, আপনি ভাই চাওয়া মারতেছেন। কিন্তু কথা ভুল না, কথা আসলে আমার 4-5 বই ছিল, 4-5 বই পড়ছি কেমনে, 4-5 বই সব ধরে ধরে আমরা পড়ি নাই। হ্যাঁ, দেখা গেল যে কামরুল ভাই MP3 পড়ে, আমি নাইম ভাই পড়ি, জিশান ভাই পড়ে হচ্ছে মনে করেন যে ওরাকল, আরেকজনের কনফিডেন্স পড়ে, 4 জন 4 টাইপের বই পড়ি। তো সবাই সবার সাথে শেয়ার করতেছি যে ভাই এই বইয়ের থেকে এইটুকু অংশ না ভাই আমার সেরা লাগছে, ভাই জানেন এখানে হচ্ছে 10টা MCQ পড়লে হয়ে যাবো। এই যে হচ্ছে আলাপ আলোচনার ভিতর থাকতাম, এই আমাদের 4টা বই পড়া হয়ে গেছে, 3টা বই পড়া হয়ে গেছে এক এক সাবজেক্টের। হ্যাঁ, কিন্তু এটা নিজে যদি আমি 3টা বই পড়তে যাই, এক বই তো শেষ করা সম্ভব না। কিন্তু এই 10 জন মিলে যদি হচ্ছে আপনারা একজন আরেকজনকে বলেন ভাই এভাবে চিন্তা করেন, ওভাবে চিন্তা করেন, ভাই এটা করছে সেই লাগছে, এগুলো হচ্ছে বারবার হচ্ছে আপনাদের হচ্ছে চর্চা থাকা লাগবে। কথাবার্তার ভিতরে যত বেশি থাকবেন, যত এঙ্গেজ থাকবেন, দেখবেন যে আপনার খুবই খুব ইজিলি হচ্ছে বৈতরণী পার হয়ে যাবেন আর কি। যাই হোক, আচ্ছা, এরপরে আমাদের স্ত্রী লোক, বালক লোক, হ্যান লোক, ত্যান লোক, এই টাইপের যে ম্যাথ গুলো, এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবকিছু যেমন হচ্ছে 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের 24 জন বালকের সমান কাজ করতে পারে কত, এই টাইপের যে ম্যাথ গুলো। তো এটা হচ্ছে আপনার নর্মাল সহজ ম্যাথ, যে হচ্ছে আপনার 4 জন পুরুষ মানে কত, 6 জন বালক, তাইলে আপনাদের হচ্ছে 24 জন বালক, তাহলে কত, এখানে এক্স এর সমান সমান মাইরা দেন, সরাসরি হচ্ছে ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল। আমি একটু হচ্ছে যেটা আসার মতো ম্যাথ সেটা করি, যে 8 জন পুরুষ দৈনিক 7 ঘন্টা খাটে, এই কাজটা করতে 12 দিন সম্পন্ন করতে পারে, তাহলে 14 জন বালক 6 ঘন্টা খেটে কত দিনে তা শেষ করতে পারে, বলে দিছে কি একজন পুরুষের কাজ সমান সমান 2 জন বালকের কাজ, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, আমরা অনেকভাবেই করতে পারি। আমরা এখানে ম্যান আওয়ার বের করতে পারি, ঠিক আছে? ম্যান আওয়ার, ইন্টারন্যাশনাল যে ইয়াটা, যে ম্যান আওয়ার কতটুকু কাজ আছে সেটা, কাজের পরিমাণটা আমরা ম্যান আওয়ার দিয়ে ইয়া করি। যেমন মনে করেন যে ম্যান কয়জন, 8 জন, ঠিক আছে? আওয়ার কত, প্রতিদিন 7 ঘন্টা, এমন করে কত দিন, 12 দিন, তাহলে টোটাল কাজ কতক্ষণে, টোটাল কাজ হচ্ছে 8 গুণ 7 গুণ 12, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের টোটাল কাজ, ঠিক আছে? এখন কি হয়েছে, আপনাদের হইতেছে 14 জন বালক, 14 জন বালক কি করে, 6 ঘন্টা খাটে, কতদিন খাটে সেটা আমাদের বের করতে হবে, তাহলে সেটা আমরা এক্স ধরলাম। তাহলে 14 জন বালক 6 ঘন্টা খাটে এতক্ষণ, তো সমান সমান কি, এই সমান সমান হচ্ছে 14 জন বালকের যে কাজ, 8 জন হচ্ছে শ্রমিকের সেই কাজ, রাইট? তাহলে এই দুইটা কি সমান হবে, টোটাল কাজটা কি, এইটা আর এইটা সমান। আর এখানে হচ্ছে আপনাদের একটু টুইস্ট আছে, সেটা কি, যে 14 জন মানে একজন পুরুষের কাজ করতে পারে কি, 2 জন বালক, একজন পুরুষের কাজ করতে পারে কয়জন বালক,
দুইজন বালক, তাহলে এইখানে অ্যাকচুয়ালি 14 জন বালক নিয়োগ করা মানে আপনার মানে পুরুষ সংখ্যাটা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের হাফ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনাদের মেইন, যে আপনাদের 8 জন পুরুষ। কেমনে বুঝাবো, জাস্ট হচ্ছে হাফ জিনিসটা আমি কেমনে বুঝাবো। 6 ঘন্টা যেমন যেমন মানে এই জিনিসটা এরকম হবে যে মানে এই শ্রমিক মানে আমাদের যদি এখানে দুটো কম্পেয়ার করতে হয়, দুটো যদি আমাদের কম্পেয়ার করতে হয়, তাহলে আমাদের মানে আমাদের বালকদের কি ডাবল কাজ করা লাগবে, এতটুকু তো আমরা বলছি যে একজন পুরুষের কাজ 2 জন বালকের কাজ, তাই না? একজন পুরুষের কাজ সমান সমান 2 জন বালকের কাজ। তাইলে এইভাবে যদি করি, তাইলে হচ্ছিল আপনাদের এইখানে হয়ে যাবে হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি 16 নাকি 14 জন বালকের কাজ সমান সমান কতজন ইয়ার কাজ আপনাদের হইতেছে 16 জন, মানে 7 জন কি 7 ঘন্টা 7 জন পুরুষ হবে, 14 জন বালক সমান 7 জন পুরুষ। হ্যাঁ সরি 14 জন বালক সমান সমান কত, হ্যাঁ এইভাবে করলে বেটার হয়। 14 জন বালক মানে কি আপনার 7 জন পুরুষ, রাইট? 14 জন বালক মানে কি 7 জন পুরুষ। তাহলে 7 জন পুরুষ 6 ঘন্টা খাটে এক্স, আর হচ্ছে 8 জন পুরুষ 7 ঘন্টা খাটে হচ্ছে 12। তাহলে এই দুইটা হচ্ছে আপনাদের কনসিডার মানে সমান সমান হবে, রাইট? আমার 6 ঘন্টা খাটলে কি হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আপনাদের 8 গুণ 7 গুণ 12 ডিভাইডেড বাই হচ্ছে আপনাদের 7 গুণ 6। তাহলে 7 7 কাটাকাটি করেন, এটা কাটাকাটি করেন, আপনার আসবে কত 16 দিন। অর্থাৎ এক্স এর ভ্যালুটা কত আসলো 16 দিন আসলো। এখানে মেইন জিনিস কি বুঝার, এই যে ভাই যেটা বললো যে আপনাদের 14 জন বালক মানে হচ্ছে আপনাদের 7 জন পুরুষ, ব্যাস এটা হচ্ছে রিপ্লেস করে দেন আমাদের। তাহলে 7 জন পুরুষ 6 ঘন্টায় কতক্ষণ কাজ করতে পারে, 8 জন পুরুষ 7 ঘন্টা করে 12 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, এই দুইটা হচ্ছে সমান, রাইট? তো এখান থেকে আমরা বের করে দেবো যে আমাদের হচ্ছে 16 ঘন্টায় হচ্ছে কাজটা হয়। তাহলে এই হচ্ছিল আপনাদের এরকম পুরুষের জায়গায় আপনাদের ওই পুরুষ বালকের জায়গায় মহিলা পুরুষ আসতে পারে, বা বালক মহিলা আসতে পারে, অনেক কিছু আসতে পারে, কিন্তু সবগুলো হচ্ছে আপনাদের হচ্ছে সিমিলার প্যাটার্নের। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, মানে কি এক বেটা সমান সমান দেড় বালক, তাই না? একজন ম্যান সমান সমান 1.5 বয়, এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে 4 জন পুরুষ 10 জন বালক কি করতে পারে, 21 দিনে কাজটা করতে পারে। তাহলে আমাদের 6 জন পুরুষ 15 জন বালক এই কাজটা কতদিনে করতে পারে, ঠিক আছে? তাইলে সবগুলাকে আমরা একটাতে নিয়ে আসবো। আগেরটাতে কি করছি, পুরুষে নিয়ে গেছি সব, এখানে হচ্ছে আমরা সবকিছু পুরুষে অথবা বালকে নিয়ে যাব, ঠিক আছে? আমরা বালকে নেই। আমাদের হচ্ছে 4 জন পুরুষ মানে কি, 4 জন পুরুষ মানে দেড় গুণ 4, টোটাল হচ্ছে কি 6টা বয়। আর এমনি আছে কয়টা বয়, 10টা বয়, টোটাল হচ্ছে কি 16টা বয়, তাই না? তো 16টা বয় মিলা কাজ করতে পারে কয় দিনে, 21 দিনে, ঠিক আছে? আমাদের বলছে 6 জন পুরুষ আর হইতেছে 15 জন বালক। তাহলে 6 জন পুরুষকে আপনি 1.5 দিয়ে গুণ দেন, আপনার আসবে কত, 9 জন পুরুষ, সরি 9 জন বালক। তাইলে 9টা বালক আর হইতেছে হচ্ছে আপনাদের কি 15টা বালক, ইংলিশে লিখি 15 বালক। তো টোটাল বালক কয়টা, 24টা বালক। আপনাকে বলছে এই 24টা বালক মিলা কতদিনে কাজ করতে পারবে, ঠিক আছে? তাহলে 16টা বালক যদি 21 দিনে কাজ করতে পারে, 24টা বালকের কাজ অবভিয়াসলি এর থেকে কম দিনে হয়ে যাবে। তাহলে 16 ডিভাইড বাই 24 ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে এই ক্রস হবে, তাই না? কারণ হচ্ছে যত বেশি বালক তত কম দিন, তাই না? তাহলে হচ্ছে 21টা নিচে যাবে আর এক্সটা এখানে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 21 গুণ হইতেছে 24 বাই হচ্ছে আপনাদের 16, বা হচ্ছে আপনাদের হচ্ছে কাটাকাটি করলে 3/2, হ্যাঁ 3/2। আর এখনটা করছি কোন জায়গায় বলেন তো? ঠিক আছে, আপনার হচ্ছে 14/16। ভাই 16টা উপরে হবে না? 16টা 21 ইন্টু 16/24। 16/24 তো কাটাকাটি করলে আমাদের হচ্ছে 2/3, 3 এটা কাটাকাটি করলে কত, 7, সরি 14, 7 দুগুণে 14, ঠিক আছে? তাহলে আমার টোটাল কত দিনে কাজটা শেষ হবে, 14 দিনের কাজটা শেষ হবে। সো এখানে হচ্ছে আমাদের বালক পুরুষের মেয়াদে কি করতে হবে, আমাদের সবগুলাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ সবগুলা, যেমন এখানে আমি সবকিছু কি বালকে নিয়ে গেছি, তাই না? সবকিছু আমরা কিসে নিয়ে গেছি, বালকে নিয়ে গেছি। এখন বালকে নিয়ে যাওয়াটাই ভালো, কারণ আপনার যদি হচ্ছে আপনি সবগুলা পুরুষে নিতে চান, তাহলে 10-এ 1.5 দিয়ে ভাগ দিতে হবে। তো 1.5 দিয়ে ভাগ দেওয়াটা কষ্ট না, এটা 4 জন পুরুষকে আমি 1.5 দিয়ে গুণ করে দিই, আমার কষ্ট কমে যাবে, তাই না? তো এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে যে আমার পুরুষে কনভার্ট করবো না বালকে কনভার্ট করবো, যেটাতে আমার ইজি হবে সেটাতে আমি কনভার্ট করবো, ঠিক আছে? যেমন এখানে যদি আমার বলতো যে আপনার 2 জন পুরুষ 5 জন বালকের ন্যায় কাজ করে, তাই না? তাহলে এখানে আমাদের কি 5 জন বালক, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে আমার 2টা পুরুষ,
এখানে 5 দিয়ে ভাগ দিয়ে আমার 3টা পুরুষ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ভাগে যেতাম, তাই না? এখানে আমরা গুণে গেছি কেন? কারণ আমাদের গুণে হচ্ছে করাটা ইজি হবে। So, আমার পুরুষ বা বালক যাই করি আমাদের ম্যাথের উত্তর কিন্তু সেমই আসবে। ঠিক আছে, স্পেশালি ম্যাথ করার দরকার নাই। আচ্ছা ব্যাস, এই মোটামুটি আপনাদের কনসেপ্ট যদি বলি, এই এই যে আশাফুল ম্যাথের কনসেপ্ট, এই কনসেপ্টটি। হ্যাঁ, এখন আমরা 2-4টা ম্যাথ করব, একটু হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট হায়ার অ্যাডভান্সের, দেখবেন যে হচ্ছে ওই সেম ম্যাথ। ঠিক আছে, যে একটা টায়ার টায়ার পাংচার, এটা ইয়া না, ওয়ার্কিং ইউনিট, যে হচ্ছে আপনার 3 দিন লাগে একটা সক্সের পেয়ার কমপ্লিট করতে, 3 দিন লাগে। এর বি এর লাগে হচ্ছে 9 দিন। একজনে যদি হচ্ছে 2জন একসাথে কাজ করে, এই এই টাইপের আজীব আজীব জিনিস। যে নিটিং কি জিনিস, নিটিং আপনারা নাও বুঝতে পারেন। নিটিং মানে হচ্ছে আপনাদের ওই যে মোজা মানে বুনা আর কি, সুতা বোনা টাইপের কাজ আর কি। এই টাইপের হচ্ছে উইয়ার্ড উইয়ার্ড কাজ দিবে, নিটিং দিবে, এরপরে মনে করেন যে আপনার কি দিবে, টায়ার পাংচার হবে, ফ্ল্যাট হবে, এই হবে। কিন্তু আলটিমেটলি আপনারা ভয় পাবেন না, কারণ আলটিমেটলি টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ। ঠিক আছে, আপনাদের টার্গেট থাকবে মানে আপনাদের চোখ থাকবে হচ্ছে সংখ্যার দিকে। আপনারা এইসব আলোচনা ভোকাবুলারি, এটার মানে কি ওইটার মানে কি এত কিছু আপনাদের চিন্তা ভাবনা না করলে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3 দিনে, সরি 3 দিনে হচ্ছিল এই কাজটা করতে পারে, বি কাজটা করতে পারে 9 দিনে। 2 জনে একসাথে করতেছে, একসাথে হচ্ছে কতদিন? তো ওই যে আগের মতোই ম্যাথ, 1/9 করে দিলে হচ্ছে আমাদের 9, 3 আর 4, 4/9। তো 2 জনে মিলে কাজটা করতে পারবে কয়দিনে? 9/4 এর উল্টা করে দিলে 9/4 মানে হচ্ছে কি আপনাদের হচ্ছে রিকোয়ার্ড নাম্বার অফ দুই ডেজ পেয়ার বলছে ভাই, এই কারণে 2 দিয়ে গুণ দেওয়া 2 পেয়ার। হ্যাঁ, তাইলে হচ্ছে আমাদের এতদিনে কি একটা কমপ্লিট হয়, তাহলে 2 পেয়ার হলে 18/4, 18/4 কাটাকাটি করলে দেখবেন যে 4.5 আসবে। তাহলে 4.5 দিন লাগবে টোটাল 2টা পেয়ার তৈরি করতে। ঠিক আছে, সো এই সবগুলা কাছাকাছি টাইপের, যে কম্পিউটার এ টেক্স 3 minutes টু প্রসেস এন ইনপুট, কম্পিউটার বি টেক্স 5 minutes টু ইনপুট। ঠিক আছে, ইফ কম্পিউটার এ বি সি ক্যান প্রসেস 14 ইনপুটস ইন 1 hour। খেয়াল করেন, এটা আবার কিছু নিয়ে গেছে, আওয়ারে নিয়ে গেছে। হাউ মেনি মিনিটস ডাজ কম্পিউটার সি alone can take the process to input। আচ্ছা, তাহলে কি হয়েছে, আপনার হচ্ছে 3 মিনিটে একটা ইনপুট প্রসেস করে কে? এ। তাইলে 3 মিনিটে টোটাল 60 মিনিটে কয়টা করে? 3×20 = 60, মানে কি এ হইতেছে 20টা ইনপুট নেয়, রাইট? বি হচ্ছে 5 মিনিটে হচ্ছে একটা ইনপুট কমপ্লিট করে, দ্যাট মিন কি 5×12 = 60, অর্থাৎ 12টা ইনপুট কি নেয়? 1 ঘন্টায় নেয়। ঠিক আছে, আর এবিসি টুগেদার এন্ড অ্যাডভান্স ইনপুট অফ কত? 14 ইনপুটস ইন 1 hour। আচ্ছা, এভারেজ এখানে খেয়াল করেন, এভারেজ এই জন্যই বলতেছি এভারেজ। এবিসি এর এভারেজ কত? এবিসি এর এভারেজ হচ্ছে 14। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের 20, 12 আর সি এরটা জানি না। এই 3 জনের এভারেজ করলে কত আসবে? 3 জনের এভারেজ করলে আসবে হচ্ছে আপনাদের 14, এভারেজ হচ্ছে 14 ইনপুট। তাহলে সি ইজ ইকুয়াল টু কত? 42, 3 14 42, আর এটা মিলে হচ্ছে আপনাদের 32। মানে হচ্ছে সি আমাদের কয়টা করে? 10টা করে কাজ করে। ঠিক আছে, তাহলে আপনাদের 10টা কাজ কি পার আওয়ারে করে, তাহলে প্রতি ঘন্টায় একটা করে 10টা করে হচ্ছে আপনাদের সে ইনপুট নেয়। তাহলে হচ্ছে আপনাদেরকে বলছে কি যে হাউ মেনি মিনিটস ডাজ কম্পিউটার সি ক্যান টেক টু, একটা ইনপুট করতে কত? তাহলে 10টা ইনপুট করতে হচ্ছে আপনাদের 60 মিনিট লাগে, একটা ইনপুট করতে অবভিয়াসলি 6 মিনিট লাগবে। আনসার কত হবে? আনসার হবে হচ্ছে আপনাদের 6। ঠিক আছে, বুঝছি। ম্যাথ কিন্তু ঘুরে ফিরে একই, এ কাজ করে বি কাজ করে, এর ভিতরে কম্পিউটার আসবে, প্রসেস আসবে, ইনপুট আসবে, আউট আসবে, কিন্তু আলটিমেটলি কি টাইম আর ওয়ার্কের ম্যাথ। আর মানে এছাড়া কনসেপ্ট সেম, কিন্তু আউলা জ্বালা ম্যাথ দিয়ে আপনাদের কি কনফিউজ করবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটু ইয়া করেন, যে টুগেদার টুগেদার সিঙ্গেল, ওই আগের মতো। যে আপনার এটা কি ছিল, যে সিঙ্গেল কাজ করি সমান সমান 2টা মিলে হচ্ছে টুগেদার হয় 1/s 1/s 1/t, রাইট? ওইখান থেকে দেখবেন ওই সেম টাইপের কনসেপ্ট হচ্ছে খায়রুল অ্যাডভান্সেও এই আগারওয়ালার ম্যাথ গুলা সেম কনসেপ্ট হচ্ছে নিয়ে আসছে। ঠিক আছে, বিশেষটা হলে একটু দেখাই। যেমন মনে করেন যে এআরবি একত্রে কাজ 12 দিনে করতে পারে, এ একা কাজটি 20 দিনে করতে পারলে, যদি বি দৈনিক অর্ধেক দিন কাজ করে, তাহলে এ ও বি এর কাজটি শেষ করতে কত দিন লাগবে? ঠিক আছে, তাহলে এখানে এখানে টেস্টটা লাগছে কোন দিকে, যে বি আবার দৈনিক অর্ধেক কাজ করবে, ফুল কাজ করবে না। কত জাউরা। তাহলে এ কাজটি করতে পারে হচ্ছে 20 দিনে, এ আর বি 2 জনে মিলে করতে পারে 12 দিনে। তাহলে বি এর কাজটা আমরা বের করে ফেলতে পারবো।
তাহলে বি এর কাজটা বের করে দেখবো কত আসে। বি এর কাজটা দেখতে পারে মানে কত 60 দিন হয়তো হবে। হ্যাঁ, এই যে আপনাদের 60, তো বি কাজটা করতে পারে কয় দিনে? 60 দিনে। এটা আমরা বাইর করলাম। আর বি 60 দিনে কাজ করবে না, বি করবে হচ্ছিল আপনাদের দৈনিক অর্ধেক কাজ। তার মানে কি বি হইতেছে এর অর্ধেক করবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে 120 দিনে কাজটা কমপ্লিট করবে, বা প্রতিদিন হচ্ছে 1/120 অংশ করে হচ্ছিল হয়তো সে করবে। ঠিক আছে, তাহলে ভাই এরপর হচ্ছে যোগ বিয়োগ দিলে হয়ে যাবে। হ্যাঁ ভাই, সরি আমি ভুল বলছি। 30 দিনে ভাই 30 দিন মানে আমি ম্যাথটা কমপ্লিট করলে করতেছি না, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাইতেছি যে আমার হচ্ছে যে আপনাদের 30 দিনে হচ্ছে কি হবে, 30 দিনে হচ্ছে বি এর কাজটা শেষ করতে লাগবে কয়দিন? 30 দিন। কিন্তু বি 30 দিনে করবে না, বি হচ্ছে ঘষামি করে কয়দিনে যাবে? 60 দিনে কাজটা করবে। কারণ কি, অর্ধেক দিন কাজ করবে, বা সোজা বাংলায় ডাবল দিনে কাজটা শেষ করবে। তাই না? তাইলে হচ্ছে আমাদের এই 60, 1/60 প্রতিদিন সে কাজ করবে কতটুকু? 1/60। তাইলে 1/20 আর 1/60 দুইটা মিলে দেখবেন যে হচ্ছে আপনাদের আসবে 1/15, অর্থাৎ টোটাল কাজ শেষ করতে লাগবে কতদিন? 15 দিন। ঠিক আছে, এখানে আপনারা এই টাইম এন্ড ওয়ার্কের ম্যাথে করার ক্ষেত্রে আপনারা কিছু কিছু জিনিস আপনারা খেয়াল করবেন। যেমন এখানে 12 না, অ্যাকচুয়ালি এখানে 20, এখানে হচ্ছে আপনাদের 30, 15, এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করতে পারেন। ঠিক আছে, খেয়াল করার কথা কেন বলতেছি, কারণ আপনাদের কিছু পরিচিত জিনিসই আছে। যেমন এই ম্যাথটা না করে আমি 15 দিন দাগায় দিয়ে আসতাম। হ্যাঁ, কারণ হচ্ছে আমি জানি যে 20 আর 60 আমাদেরকে 15 দেয়। ঠিক আছে, সিমিলারলি আপনাদের যদি এরকম হইতো যে 10, 30 আর হচ্ছে আপনাদের 20, সরি 10 আর 20, এই দুইটা মিলে খুব সম্ভবত আপনাদেরকে 5 দিত না? 1/10 প্লাস 1/20 সমান সমান হচ্ছে আপনাদের 20, উপরে হচ্ছে আপনাদের 3/20, মানে আপনার 3 ভাগ হয়ে যায়। সরি, ইয়া না, ইয়াটা হচ্ছে আপনার 3 ভাগ হয়ে যায়। যাক, এই জিনিসগুলো হচ্ছে আর একটু ডিটেল হচ্ছে সংখ্যা তত্ত্ব, এগুলো পরে বুঝাবো আপনাদের। সামনের ম্যাথ ক্লাসটা সলভ টলভ দেওয়ার সময় এগুলো আরো ডিটেলে বুঝাবো। মানে আপনাদের কিছু মানে ম্যাথ করতে করতে দেখবেন যে এরকম সংখ্যাগুলা যে 20-30 এইটা দিচ্ছে, 10-20 এইটা দিচ্ছে, এগুলো করতে করতে আপনাদের মাথার ভিতরে ক্যাচ করবে যে আমাদের জীবনেও 11, 110 আনসার হইতেই পারেই না। 15 আর 20-এর ভিতরে কোনো একটা আনসার হইলেও হইতে পারে, কিন্তু আপনাদের এই যে যাই হোক, মানে এখান থেকে আপনি দেখলে বুঝবেন 15 অথবা 20-এর ভিতরে যেমন একটা আনসার হইতে পারে। ঠিক আছে, এগুলো ম্যাথ করতে করতে আস্তে আস্তে হচ্ছে আপনাদের এই সেন্স গুলা ডেভেলপ করবে আর কি। ঠিক আছে, আমি হয়তো ভাষায় বুঝাতে পারবো না, আমার ম্যাথ করতে করতে হয়ে গেছে। আচ্ছা, মোর দেন 2, ABC, তিনজনে কাজ করে এতদিনে, একত্রে করলে কতদিন হবে? ঘুরে ফিরে একই জিনিস। ঠিক আছে, XYZ 6 দিনে কাজটা করতে পারে। এক্স অথবা ওয়াই দুইজনে যদি আলাদা আলাদা কাজটা করে তাহলে 16 দিন লাগে। তাহলে জেড এর কাজটা করতে কতদিন লাগবে? তাহলে এই যে 1/16 এক্স এর কাজ, 1/16 ওয়াই এর কাজ, আর জেড এর কাজ কত জানি না, 1/z এটা রেখে দিলাম। তাহলে তিনজনে মিলে কত দিনে কাজটা করছে? 6 দিনে কাজ করছে। অর্থাৎ প্রতিদিন কাজ করছে কত? এত। এখান থেকে হচ্ছে জেড এর মানটা দুমাদুম বের করে দিব আমরা। আচ্ছা, এরপরে মনে করেন যে এই টাইপের জিনিসগুলো আপনাদেরকে ইয়া করতে পারে যে ফাস্টার অথবা এফিশিয়েন্ট। আপনাকে বলে দিল এ ইজ ফাস্টার দেন বি, এ ইজ 50% এফিশিয়েন্ট দেন বি। এই টাইপের যে হচ্ছে এফিশিয়েন্ট বা ফাস্টারের ম্যাথ কিরকম? এফিশিয়েন্ট বা ফাস্টারের ম্যাথ অ্যাকচুয়ালি হইতেছে হচ্ছে আপনারা একটু আগে বালক আর পুরুষের যে ম্যাথ গুলা করে আসছেন আর কিছুই না। আপনারা বললো কি দুইজন বালক একজন পুরুষের কাজ করে। দ্যাট মিনস কি একজন পুরুষ সমান সমান দুইজন বালক, মানে সোজা বাংলায় মানে একজন পুরুষ বালকের থেকে টোয়াইস অ্যাজ মাচ ফাস্টার। ঠিক আছে, বা হচ্ছে আপনার টোয়াইস অ্যাজ মাচ এফিশিয়েন্ট। সো ঘুরা ফিরা বালক পুরুষ যেভাবে করছেন, এখন ওই রাহুল মানিকও যদি হয় তাহলে ওই যে এদেরও বালক পুরুষ কল্পনা করে আপনারা কিন্তু ম্যাথ গুলা করে দিয়ে আসতে পারেন। যেমন এখানে কি করছে যে রাহুল টেক্স টোয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ মানিক and thrice as much time as Sachin to complete a job. তাইলে সোজা বাংলায় কি দাঁড়াইলো? মানিক হচ্ছে কি দুই গুণ বেশি কাজ করে তার থেকে, রাহুলের থেকে। সচিন হইতেছে 3 গুণ বেশি কাজ করে রাহুলের থেকে, মানে 2 গুণ বেশি সময় নেয় কে? সময় বেশি নেয় রাহুল, 2 গুণ বেশি। তার মানে কি মানিক ফাস্টার। কতটুকু ফাস্টার? 2 গুণ ফাস্টার, রাইট? অথবা যদি আপনারা এটা ডে দিয়ে হিসাব করতে চান, তাহলে মানিক যদি হইতেছে হচ্ছে আপনাদের কত এক্স দিনে কাজটা শেষ করে, রাহুল কাজটা শেষ করবে কয় দিনে? মানে যদি হইতেছে হচ্ছে আপনাদের রাহুল কাজটা এক্স দিনে শেষ করে, মানিক কি করবে? আপনাদের হচ্ছে তার অর্ধেক দিনে কাজটা করে দিবে। ঠিক আছে, আর এই যে সচিন কি করবে? সচিন হইতেছে থাইস ফাস্ট, 3 গুণ বেশি ফাস্ট, তাহলে x/3 হবে, তাই না? তাহলে সবগুলো আপনারা যে রাহুলের ইয়াতে নিয়ে আসতে পারেন। একটু আগে যে বয় আর পুরুষে যেটা করলাম ওই সেম, আপনারা সবগুলো রাহুলের ইয়াতে নিয়ে আসবেন। তাহলে আমাকে বলছে
যে 3 জনে মিলা কাজ করছে তাইলে 4 দিনে কাজটা শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে সেপারেটলি যদি তারা কাজ করতো তাহলে কত দিনে হচ্ছে কাজটা শেষ হতো, একদম পুরোপুরি রিটেনের ম্যাথ, পুরোপুরি রিটেনের ম্যাথ। ঠিক আছে, তাহলে রাহুল, আমরা ধরে নিব যে রাহুল কাজটা করতে পারে এক্স দিনে, তাহলে হচ্ছে আপনাদের মানিক x/2, আর সচিন হইতেছে x/3 দিনে কাজটি শেষ করবে। তাহলে প্রশ্ন মতে আপনাদের হচ্ছে এখান থেকে বাইর হবে কত, যে রাহুল কাজ করে 1/x প্রতিদিন, মানিক কাজ করে 1/x/2, ঠিক আছে, বা হচ্ছে যে 2x, ঠিক আছে, আর ওইটার ক্ষেত্রে হচ্ছে 1/x/3, মানে হচ্ছে আপনাদের 3/x, অর্থাৎ প্রতিদিন কতটুকু কাজ হয়, বা প্রতিদিন হচ্ছে এতটুকু কাজ হয়, মানে হচ্ছে আপনাদের x উপরে 1+2+3 6/x, এটা হচ্ছে কি প্রতিদিনের কাজ। ঠিক আছে, প্রতিদিনের কাজ, তাইলে হচ্ছে আমাদের কি 4 দিনের কাজটা 3 জনে মিলে কমপ্লিট করে, তাইলে প্রতিদিন কাজ হয় কত, 4/1 তাইলে x ইজ ইকুয়াল টু হোয়াট, x ইজ ইকুয়াল টু হচ্ছে আপনাদের 6 × 4 ইজ ইকুয়াল টু কত, 24। ঠিক আছে, তাইলে রাহুলের লাগে কয়দিন, 24 দিন। তাহলে রাহুলের 24 দিন লাগলে তার অর্ধেক দিন লাগে কার, মানিকের, 12 দিন লাগে মানিকের। 24-এর থেকে 3 গুণ বেশি কাজ করে কে, সচিন। তাহলে 3 দিন 3 দিয়ে ভাগ দিলে আপনাদের আসে কত, 8। তাহলে আনসার কত হবে, 8, 12, 24। ঠিক আছে, ম্যাথ কিন্তু সেম, ম্যাথের কনসেপ্ট কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। ওই বয় আর এটা হুবহু সেম, কিন্তু এইটা রিটেনে আসার মতো ম্যাথ, এবং আসছে এটা ম্যাথ বিএবিএম এর রিটেনে দেখবেন আসছে। ঠিক আছে, আমরা কি বুঝতেছি? তো বাকি ম্যাথ গুলাও আপনারা একটু হচ্ছে বাসায় দেখেন, ওই আপনারা এইটা আগে ভালো মতো কমপ্লিট করবেন, এটা আমি দিয়ে দিব। এই কি বলে, এই ম্যাথ ককটেইলের ইয়ার ভিতর পাবেন, ঐকিক নিয়ম চ্যাপ্টারের ভিতর এইটা একটা পার্ট হচ্ছে সময় ও কাজ। এইখানে যে কনসেপ্ট দেওয়া আছে, এইখানে কনসেপ্ট 100% সেম, খালি ঘুরায় পেঁচায় বেশি বলছে। ঠিক আছে, এবং বিগত বছর যদি আপনারা হচ্ছে ব্যাংকের পরীক্ষার কোশ্চেন দেখেন, এগুলা দেখবেন যে হুবহু যা পড়াইছি তাই। 3 জন ওয়ার্কার 20 দিনে একত্রে কাজটা করে। ঠিক আছে, তাহলে 2 জন ওয়ার্কার twice as fast as the third। ঠিক আছে, হাউ লং উইল ইট টেক দ্য ওয়ান অফ দ্য ফাস্টার ওয়ার্কার্স টু ডু দ্য জব বাই হিমসেলফ। ঠিক আছে, তাহলে ধরেন যে হচ্ছে আপনাদের যেই কি বলে, ধরেন যে একজন হইতেছে এ, একজন হইতেছে বি, একজন হইতেছে সি। এ আর বি হইতেছে সি এর থেকে ডাবল ফাস্ট। ঠিক আছে, তার মানে কি, সি যদি কাজটা হচ্ছে এক্স দিনে করে, তাহলে বি তার অর্ধেক দিনে করবে, এও তার অর্ধেক দিনে করবে। ব্যাস, আপনার উত্তর হয়ে গেছে মোটামুটি, এখানে অঙ্ক আপনার শেষ। ঠিক আছে, তাই আপনার টোটাল মিলে কয়দিন, টোটাল মিলে হচ্ছে আপনাদের কি 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। সো অর্থাৎ x/2 প্লাস x ইজ ইকুয়াল টু কত, একদিনে কাজ হয় কতটুকু, 1/x। কি হইতেছে আপনার 1/x/2 প্লাস 1/x/2 প্লাস 1/x সমান সমান কত, 1/20। ব্যাস, এখান থেকে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে ম্যাথ করে দিতে পারি। ঠিক আছে, এখানে x কমন যাবে, উপরে 2 2 5 যাবে, এখানে 1/20, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত আসবে, x ইজ ইকুয়াল টু আসবে 5/20 100 দিন, 5/20 100 দিন। তাহলে আপনার এই x কি, x হচ্ছে থার্ড এরটারে আমরা ধরছি, রাইট, x হচ্ছে থার্ড এরটারে আমরা ধরছি। আমাকে বলছে কি, হাউ লং would it take one of the faster worker। তাহলে ফাস্টার ওয়ার্কার কি অবভিয়াসলি অর্ধেক দিনে কাজটা করবে, অর্থাৎ ফাস্টার ওয়ার্কার লাগবে কয়দিন, 50 দিন। ঠিক আছে, ফাস্টার ওয়ার্কার লাগবে কয়দিন, এই যে আপনার আনসার আছে নিচে 50 দিন। ঠিক আছে, এই দেখেন হুবহু সবগুলা ম্যাথ কাছাকাছি। এ বি সি 3 জনে মিলা কাজটা কমপ্লিট করে 2 দিনে করতে পারে, বি হচ্ছে 5 দিনে করে, সি 4 দিনে করে। একদিন কাজ করার পরে বি আর সি চলে গেছে, নিজেরটা নিজে বুঝে। তাইলে এ রে হচ্ছে লাগা বাকি কাজটা কত দিনে করতে হবে। তাহলে এখানে দেখেন খুবই সিম্পল, কি দেওয়া আছে, এ বি সি 3 জনে মিলা কাজটা করে কয়দিনে, 2 দিনে। তাহলে একদিনে কাজ করে কত হয়, হাফ কাজ, সমান সমান কি, এ কতটুকু কাজ করে জানি না, বি কাজ করে হচ্ছে 5 দিনে, তাইলে এখানে নিচে হচ্ছে 5, সি কাজ করে হচ্ছে আমরা 4 দিনে, এখানে হচ্ছে 4। এখান থেকে হচ্ছে আমাদের 1/a বের হয়ে আসবে। তাহলে এ এর কাজটা আমরা পেয়ে যাব। তাহলে আফটার 1 ডেজ বি আর সি লেফট করে, তাহলে আমাদের 2 দিনে কাজটা হওয়ার কথা ছিল, একদিনে হয়েছে কতটুকু, কাজের অর্ধেক। ঠিক আছে, তাইলে এ মনে করেন যে 20 দিনে কাজটা শেষ করতে পারে, ধরেন আমি বলতেছি, এ যদি 20 দিনে ফুল কাজটা শেষ করতে পারে, বাকি অর্ধেক কাজ শেষ করতে তার কয়দিন লাগবে, 20 দিনের অর্ধেক, অর্থাৎ হচ্ছে বাকি কাজটা শেষ করে তার 10 দিন সময় লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছিল আপনাদের ম্যাথ। ঘুরে ফিরা যেই কনসেপ্ট পড়াইছি এই কনসেপ্টের বাইরে কিছু নাই, খালি হয়তো পড়তে একটু কঠিন লাগবে, বা একটু এটা কি দেয়া দিল এরকম হইতে পারে, বাট ম্যাথের কনসেপ্ট এর বাইরে ইম্পসিবল। তাহলে আমাদের, আমি আবারও বলি কি করব, ঐকিক নিয়মের এই যে হচ্ছে আমাদের 12-13 পেজের যে এই একটা শীট, আমরা ম্যাথ ককটেল একদম ধুমাধুমা করে হলো, যতটা ম্যাথ আছে একদম খুব ভালো মতো হচ্ছে বাংলা ম্যাথ বুঝবো,
যাদের হচ্ছে ম্যাথে সমস্যা আছে, যারা মোটামুটি ভালো বোঝেন তারা সরাসরি এখানে জাম্প করবেন। যাদের ম্যাথে একটু কনসেপ্টে ঝামেলা আছে তারা কি করবেন, মৌখিক নিয়ম একদম ভাজা ভাজা করে ফেলবো, বাংলাটা করার পরে খায়রুল অ্যাডভান্সের 2-4টা বেছে বেছে ম্যাথ করব। আর এখানে আমি বিগত বছরে কয়টা ম্যাথ দিছি, 12টা 13টা 14টা ম্যাথ দিছি। হ্যাঁ, তো 14টা ম্যাথ এখানে ফাঁকা জায়গায় রেখে দিছি, আপনারা নিজেরা নিজেরা করবেন, করে উত্তরগুলো মিলাবেন। না মিললে না পারলে গ্রুপে আপলোড করে দেবেন, ভাই এত নাম্বার ম্যাথটা বুঝি নাই, ভাই এই ছবিটা দিয়ে দিবেন, ভাই একটু ম্যাথটা করে দেন, যেখানেই থাকি ম্যাথটা করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই আজকে মোটামুটি ম্যাথের ক্লাস শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া, হ্যাঁ ভাই, জোড়ায় জোড়ায় যে কাজ করলে যে প্রবলেম গুলো হয় সেগুলো একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। জোড়ায় জোড়ায় মানে? হ্যাঁ, ওই যে আপনার খায়রুলের বইয়ে আপনার 85 নাম্বার অঙ্ক, 600 আপনার 38 নাম্বার পেজ, একটু যদি দেখতেন। 85 নাম্বার, হ্যাঁ হ্যাঁ এইখানে, হ্যাঁ 85 86 এই ম্যাথ গুলো যদি একটা হ্যাঁ, যদি বলে দিতেন তো এখানে ভালো হচ্ছে হতো। দেখেন এ আর বি কমপ্লিট করতে পারে কয়দিনে? 12 দিনে। তাহলে এ আর বি কমপ্লিট করতে পারে কত দিনে? 12 দিনে। তাহলে এ আর বি একসাথে কাজ যদি করে তাহলে হচ্ছে আপনার একদিনে কাজ কমপ্লিট হয় কত? একদিনে এ আর বি এর কাজ হচ্ছে 1/12। হ্যাঁ, একদিনে বি আর সি কতটুকু কাজ করতে পারে? আপনার 1/8। একদিনে সি আর এ কাজ করতে পারে কত দিন? কত? 16 দিনে কাজ শেষ করে, মানে এত। তাহলে এই তিনটা যদি আপনি যোগ দেন, এই তিনটা যদি যোগ দেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের 2টা এ আসবে, 2টা বি আসবে, 2টা সি আসবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? 1/12 যোগ 1/18 যোগ হতেছে 1/16, মানে এটা একদিনের কাজ। ঠিক আছে, এ এর একদিনের কাজ, বি এর একদিনের কাজ, সি এর একদিনের কাজ। এখানে আপনি 2 কমন নিতে পারেন, এ যোগ বি যোগ হচ্ছে আপনাদের সি, তাহলে এ বি সি এর কি আপনাদের একদিনের কাজ। এখানে 2 কে যদি আপনি নিচে পাঠায় দেন, 2 নিচে পাঠাই দিয়ে এটা যোগ বিয়োগ করে কিছু একটা আসলো, 2 রে জাস্ট হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে কি চলে আসলো? এখানে এ এর একদিনের কাজ, বি এর একদিনের কাজ, সি এর একদিনের কাজের একত্র হয়ে গেল। ঠিক আছে, মানে এই টাইপের ম্যাথ গুলা কি এ আর বি, বি আর সি, এ আর সি। তাহলে দেখেন এ 2বার আছে, বি 2বার আছে, সি 2বার আছে। ঠিক আছে, 3 জায়গা থেকে আমরা জাস্ট ইয়া করে দেবো, এই যে এখানে জাস্ট 2 হচ্ছিল, কমন নিয়ে নেব। আমাদের মনে করেন যে এই সবগুলো যোগ দিলে টোটাল হচ্ছে কাজ হয় কত? 13/48। 13/48 মানে কি? সেটা 2 এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ কত? মানে 3 জনে মিলে কাজটা করলে আপনার জাস্ট হচ্ছে 13 ডিভাইডেড বাই হবে কত? 96। এটা কি একদিনের কাজ। তাহলে টোটাল তারা কতদিন টাইম নিবে? তারা 96 ডিভাইডেড বাই 13 টাইম নিবে। ঠিক আছে, এত দিন লাগবে, বা 7 দিনের একটু বেশি, বা অষ্টম দিনে আপনাদের বাংলা যে ম্যাথ গুলো আছে বা ব্যাংকের যে ম্যাথ আসে, কততম দিনে কাজটি শেষ হবে? 7, 5, 13, মানে সোজা কথা 7 পার হয়ে 8-এর আগে, অর্থাৎ অষ্টম দিনে কাজটা শেষ হবে। ভাই আমি কি বুঝাতে পারছি? জোড়ায় জি জোড়ায় ভাই, ভালোভাবে, জি বুঝতে পারছি ভাই। ভাই আরেকটা একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ আমি তো কয়েকদিন আগে নতুন যুক্ত হয়েছি, হ্যাঁ। মানে রুটিনে যেটা দেখলাম ভাই, ওই যে শুধুমাত্র ক্লাসের মানে কোন ক্লাস হবে এটা বলা আছে। যদি একটু টপিকটা বলে দিতেন তাহলে আগে থেকে প্রিপারেশন নিলে একটু প্রবলেম গুলা বের করলে ভালো হইতো আর কি, মানে আচ্ছা, এই তাহলে বিষয়ে। আমি বলে দিব আপনাদের এই টপিক সহ যে রুটিন সেটা আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, শুক্র ঠিক শনি আছে ভাই, আজকে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ঠিক আছে, স্টপ প্রেজেন্টিং, স্টপ রেকর্ডিং।